হ্যালো বন্ধুরা, বর্তমানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা বিমানবালার জবটি অনেক আকর্ষণীয়। কেনই বা হবে না? বিনামূল্যে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ানো যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কে না ঘুরতে চায়, কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়াটা কি এতটাই সহজ? উত্তর হলো না, বিশেষ ক্ষেত্রে চাইনিজ মেয়েদের জন্য। চাইনিজ মেয়েদেরকে কেবিন ক্রু হয়ে উঠতে যেন যুদ্ধ করতে হয়। আমরা অনেকেই মনে করে থাকি সুন্দর এবং সুদর্শন হলেই কেবিন ক্রু হওয়া যায়, কিন্তু না। চাইনিজ মেয়েদেরকে কেবিন ক্রু হওয়ার জন্য বিভিন্ন কৌশল শিখতে হয়। তাদের দক্ষতার জন্য আরো অনেকগুলো স্কুলও তৈরি আছে, সেইগুলোতে এমন ভাবে ট্রেনিং করা হয় যা আপনার মস্তিষ্ক ভাবতেই পারবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে চাইনিজ মেয়েদের কেবিন ক্রু হওয়ার যুদ্ধে সামিল হওয়া যাক। অ্যাপিয়ারেন্স, তাদেরকে যেমন দক্ষতার সাথে বিপদের সময় বিপদকে কাটিয়ে উঠতে হয় সেটা শেখানো হয়, তেমনি লিপস্টিক লাগানো শেখানো হয়। এসব বিমানবালার লিপস্টিকের কালার বরুই কালার হতে অথবা যেটি আমরা পাম কালার হিসেবে চিনি। সঠিকভাবে মেকআপ করার পদ্ধতিও শেখানো হয়। যদি আপনি মনে করে থাকেন শুধুমাত্র মহিলা অ্যাটেন্ডেন্টদের জন্যই এটি ব্যবহার করতে হয়, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। সঠিক লিপস্টিকের কালার এবং সঠিক মেকআপের প্রশিক্ষণ ছেলেদেরকেও দেওয়া হয়। পুরুষ কেবিন ক্রুদেরকে এগুলো ব্যবহার করতে হয় না, কিন্তু তাদের সহকর্মীর মেকআপ এবং লিপস্টিকের দিকে তাদেরকে খেয়াল রাখতে হয়। যদি কোনো মহিলা কর্মীদের লিপস্টিক বা মেকআপের কোনো সমস্যা হয়, তাহলে পুরুষদেরকে তা ধরিয়ে দিতে হয় বা ঠিক করে দিতে হয়। যদিও কেবিন ক্রুদের মেন লক্ষ্য থাকে প্যাসেঞ্জারদের নিরাপত্তা, তাই বলে কি তারা প্যাসেঞ্জারদের সামনে জীর্ণ শীর্ণ হয়ে যাবে? এমনকি জলে ডুবে যাওয়ার সময় নিজের জামা কাপড় কিভাবে গুটাতে হবে তাও তাদেরকে শেখানো হয়। সেফটি শুধুমাত্র এসব জানলেই হবে, তাদেরকে সম্ভাব্য সব ধরনের ইমার্জেন্সির জন্য প্রস্তুত থাকতে হয়। চীনের বিমানবালাদেরকে বিভিন্ন রকম জরুরি মোকাবেলার জন্য এমন সুইমিং পুলে বিভিন্ন ধরনের কৌশল করানো হয়, আর সুইমিং পুলদের পাশে থাকে সিমুলেটেড এয়ারপ্লে, যাতে করে তারা বাস্তব অভিজ্ঞতা নিতে পারে। তাদের অনুশীলনের সময় সুইমিং পুলের পানি থাকে প্রচুর ঠান্ডা, যেই কোনো সময় এমন ঠান্ডা পানি বা ঠান্ডা পরিস্থিতিতে তাদেরকে মোকাবেলা করতে হতে পারে। তাই তাদের অনুশীলনের সময় বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টও ব্যবহার করা হয়, যাতে করে রিয়েলিস্টিক মনে হয় এবং যাতে করে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ আসলে তারা মোকাবেলা করতে পারে। 15 সপ্তাহ ধরে জুড়ে এই দীর্ঘ ট্রেনিং এ ফ্লাইট অ্যাটেন্ডেন্টদেরকে এতটা প্রশিক্ষণ দেওয়া হয় যাতে কোনো রকম দুর্যোগে মাত্র 90 সেকেন্ডেই তারা তা মোকাবেলার সক্ষম হয়। তাদেরকে সেলফ ডিফেন্সও শেখানো হয়। কিছু কিছু সময় তাদেরকে নিজেদের শারীরিক শক্তির ধারাই সমস্যার মোকাবেলা করতে হয়। এই ছিল আজকের ভিডিওতে। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এমন ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও।